রাতে শহরে ঝড়ের তাণ্ডব। সল্টলেকের একাধিক রাস্তায় গাছ পড়ে বিপত্তি। B37 নম্বর বাড়ির সামনে গাছ পড়ে রাস্তা পুরোপুরি বন্ধ। সেই ছবি দেখছেন। 4 নম্বর ট্যাঙ্ক থেকে রামকৃষ্ণ আইল্যান্ড যাওয়ার রাস্তাও বন্ধ। আর বিস্তারিতভাবে জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, একাধিক রাস্তায় গাছ পড়ে বিপত্তি। একেবারে গতকাল রাতে যে ঝড়ের তাণ্ডব হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সল্টলেকের একাধিক রাস্তা, সেই রাস্তায় কিন্তু গাছ পড়ে রয়েছে। কোথাও গাড়ির উপরে গাছ পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসি ব্লক, ডবল এ ব্লক থেকে শুরু করে BKBL ক্রসিং এবং বি ব্লক, এই সমস্ত জায়গায় কিন্তু ব্লকের রাস্তার উপরে গাছ পড়েছে এবং যেটা জানা যাচ্ছে বি ব্লকের 37 নম্বর বাড়ির সামনে সেখানে গাছ পড়ে এখনো পর্যন্ত রাস্তার উপরে পড়ে রয়েছে। রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে, গাড়ি দূর পথে গাড়ি যাচ্ছে। এছাড়াও বিধাননগর স্টেশন লাগোয়া যে ট্রাম লাইন থেকে আশ্রমন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেও কিন্তু গাছের ডাল ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এবং সেখানে স্থানীয়রাই কিছুটা ডাল সরিয়ে গাড়ি যাতায়াতের মতো জায়গায় তারা ব্যবস্থা করেছে। হাটকো মোড় থেকে বাইপাস বা সল্টলেকে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় গাছ পড়েছে। অর্থাৎ গতকাল রাতে যে ঝড়ের তাণ্ডব দেখেছে শহরবাসী, সেই তাণ্ডবে কিন্তু চিত্র সকালে ঘুম থেকে উঠে এলাকার মানুষরা তারা কিন্তু দেখতে পায় এবং রাস্তার বিভিন্ন জায়গায় যেমন গাছ উপড়ে গেছে, গাছের ডাল ভেঙে রয়েছে, সেই তেমনই একটি বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়ানো যে গাড়ি, সেই গাড়ির উপরেও কিন্তু ডাল ভেঙে পড়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে তারা বাড়ির বাইরে বেরিয়ে সেই দৃশ্য দেখে এবং তারা বলছেন যে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় রীতিমতো কিন্তু গোটা সল্টলেক জুড়ে গতকাল রাতে যে ঝড়ের তাণ্ডব, সেটা কিন্তু সকালবেলাও পরিষ্কার। একেবারে নান্টু, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।